হে মহারাজ পরীক্ষিত, এদিকে বলি রাজা ব্রহ্মচর্য পালন করে ভজন করলেন। তিনি প্রায়ই সাধুগুরু বৈষ্ণবদেরকে খুব সেবা দেন। তিনার সেবাতে সবাই সন্তুষ্ট হয়ে সবাই আশীর্বাদ করেন, বিজয়ী ভব, বিজয়ী ভব, বিজয়ী ভব। একবার বলিরাজ তিনার গুরুদেবকে বলছেন, গুরুদেব, স্বর্গ লাভ করতে গেলে অসুর দৈত্যদেরকে, এই দেবতাদেরকে জয়লাভ করতে গেলে আমাকে কি করতে হবে? বললেন, বিশ্বজিৎ নামক যজ্ঞ করতে হবে। তাহলে এই যজ্ঞটা করব আমরা। বাবা, এই যজ্ঞ করতে গেলে না 100 মণ ঘি লাগবে। একটা বিশ্বজিৎ যজ্ঞ করতে গেলে 100 মণ ঘি? হ্যাঁ, তাই লাগুক, তাই ব্যবস্থা করব। তথাপিও আমি এই যজ্ঞ করতে চাই। আমরা তো 1 কেজি ঘি দিতেও মনের মধ্যে একটু খটকা লেগে যায়। ঘিয়ের দাম অনেক বেশি, 1200-1500 টাকা কিলো, এই জন্য। কিন্তু 100 মণ ঘি দিতেও তিনি দ্বিধাবোধ করলেন না। 100 মণ ঘি দিয়ে শুরু হলো যজ্ঞ। সেই যজ্ঞ যখন শুরু হলো, তখন সেই যজ্ঞ থেকে এক একটা প্রকার দ্রব্য উঠতে শুরু হলো। যজ্ঞ কুণ্ড থেকে ঘোড়া, রথ, সারথি, দিব্য অস্ত্র, দিব্য বাণ, দিব্য তুন, দিব্য কবচ উঠতে শুরু হলো। সেই সমস্ত দ্রব্য নিয়ে তিনি স্বর্গে গেলেন, যুদ্ধ করলেন। দেবতাদেরকে পরাজিত করে তাদেরকে সরিয়ে দিয়ে অসুরদেরকে নিয়ে তিনি স্বর্গরাজ্যে বসে গেলেন রাজত্ব করতে। দেবতাদের মার নাম ছিল অদিতি। অদিতি দেবী দেখলেন যে আমার সতীনের ছেলেরা আমার ছেলেদেরকে সরিয়ে দিয়ে তারা স্বর্গরাজ্য ভোগ করতেছে, আর আমার ছেলেরা মনুষ্য রূপ ধারণ করে পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে। আমি মা হয়ে আমাদের এই পুত্রের দুঃখদেরকে দেখে সহ্য করতে পারছি না। আমি এমন একটা সন্তান জন্ম দিতে চাই, যে সন্তান ওই বলিরাজার কাছ থেকে স্বর্গ এনে আমার পুত্রকে দান করতে পারে। এইরকম একটা পুত্র সন্তান আমার প্রয়োজন। এই জন্য তিনি কশ্যপ ঋষির কাছে গিয়ে বললেন, কশ্যপ ঋষি বললেন যে উত্তম পুত্র সন্তান পেতে গেলে তোমাকে পয়ুব্রত করতে হবে। পয়ুব্রতের নিয়ম কি? নিয়ম হয় যে ফাল্গুন মাসের শুক্লপক্ষের প্রতিপদ দিবসে বন্য বরাহর দন্তের মাটি গায়ের মধ্যে লেখে 8টা মন্ত্র উচ্চারণ করে গঙ্গাতে গিয়ে 8 বার ডুব দিয়ে স্নান করতে হবে। তারপরে এসে এই ব্রতের সংকল্প নিয়ে আরম্ভ করতে হবে এবং 12 দিন পর্যন্ত এই ব্রত, প্রতিপদ থেকে একাদশী পর্যন্ত। দ্বাদশীতে পালন করার পরে তোমাকে এই ব্রত ভাঙতে হইবে। এই 12 দিন শুধু দুধ খেয়ে তোমাকে থাকতে হবে, এত ভিন্ন অন্য কিছু খাওয়া যাবে না। প্রতিদিন নির্দিষ্ট পরিমাণের মালা জপ করতে হবে, প্রতিদিন 16 উপচারে ভগবানের পূজা করতে হবে। অন্যান্য অনেক অনেক নিয়মের কথা বললেন। ব্রত যেদিন শেষ হবে সেদিন ব্রাহ্মণ বৈষ্ণবদেরকে ভোজন করাতে হবে। যদি ওইভাবে ব্রত করতে পারো, 12 দিনেই ভগবান সন্তুষ্ট হয়ে তোমার কাছে আসবেন, তোমাকে বর দিবেন, আর তার বলেতে তুমি এমন একটি পুত্র সন্তান পাবে যে পুত্র ওই দৈত্যদের কাছ থেকে স্বর্গরাজ্য এনে তোমার পুত্রকে দান করতে পারবে। দেবী তখন বললেন, যতই কষ্ট হোক, যতই পরিশ্রম হোক, আমি কিন্তু এই ব্রত করবই করব। আচ্ছা, এবার শুরু হয়ে গেল ব্রত। পরিব্রত আরম্ভ করলেন। পরিব্রত করতে করতে 12 দিন গত হয়ে গেল। ব্রত সংকল্প করে, ব্রত পূর্ণ করে, ব্রতের পালন করে, ব্রাহ্মণ বৈষ্ণব সেবা দেওয়া হয়ে গেল, কিন্তু এখনো ভগবান আসলেন না দর্শন দিতে।
আমার ব্রততে কোনো ভুল হলো কি, কোনো ত্রুটি বিচ্যুতি হয়েছে নাকি? এখনো ভগবান আসছেন না। যদি আমরা ভগবানের সেবা পূজা করতে গিয়ে আমাদের কোনো ক্রিয়া, মুদ্রা বা মন্ত্রের ভুল হয়, শেষে আমরা ক্ষমা প্রার্থনা করে ভগবানের চরণে শরণাপন্ন হই। এতে আমাদের অপরাধ মার্জনা। এই যে আমরা আরতি করি, ভগবানের পূজা করার পর আরতি করলে অপরাধ মাফ হয়ে যায়, হরিনাম করলে অপরাধে মাফ হয়ে যায়, গীতা পাঠ করলে অপরাধ মাফ হয়ে যায়, পাপের মাফ হয়ে যায়। এই জন্যই তো করা হয়। তাই আজ অদিতি দেবী ব্রত সমর্পণ করে বসে বসে চিন্তা করছেন, ভগবান কেন এখনো আসছেন না দর্শন দিতে। দেখো, যদি কেউ ভজনের মধ্যে অহংকার এসে যায়, আমি যেহেতু ভজন করেছি ভগবান তো আমাকে দেখা দিবেনই দিবেন, তাহলে কিন্তু ভগবান পাওয়া যাবে না। কারণ আমরা রামায়ণে দেখতে পেয়েছি ভগবান রামচন্দ্র যখন 14 বছর জন্য বনবাসে গিয়েছিলেন, দণ্ডকারণ্য বনে যখন প্রবেশ করেছে, সকল মুনি ঋষিরা বলছে ভগবান তো আগে আমার মন্দিরে আসবে, কারণ আমি 10,000 বছর ধরে বায়ু খেয়ে ভজন করতেছি। কেউ বলছে আমি 10,000 বছর ধরে দুধ খেয়ে ভজন করতেছি, কেউ বলছে 10,000 বছর অনাহারে আছে, ভগবান তো আগে আমার বাড়ি আসবে, আমার আশ্রমে আসবে। কিন্তু ভগবান কোন মুনি ঋষিদের বাড়ি গেলেন না, সোজা সবরীর বুড়ির বাড়ি চলে গেলেন। দেখেছেন? তাই ভজন করে অহংকার করতে নেই। যতক্ষণ আপনার ভজনে অহংকার থাকবে ততক্ষণ আপনি ভগবান পাবেন না। যদি মনে করেন আমি তো প্রতিদিন 1 লক্ষ হরিনাম করি, তো ভগবান আমার হাতে খাবে না তো কার হাতে খাবে? শাস্ত্রে বলছে না, ভগবান বলছেন আমি লক্ষেশ্বরের হাতে খাই। লক্ষেশ্বর মানে 1 লক্ষ হরিনাম যিনি করেন, আবার লক্ষ্য করিয়া যিনি একবার হরিনাম করবেন তারও হয়ে যাচ্ছে। নামের প্রতি লক্ষ্য রেখে নাম করতে হবে। আজকালকে তো নামের প্রতি লক্ষ্য মানুষের কম। এদিকে মোবাইল টিপবো হরিনাম করব, এদিকে টিভি দেখবো হরিনাম করব, এদিকে লোকের সঙ্গে কথা বলবো হরিনাম করব, তখন নামের প্রতি লক্ষ্যটা থাকে না। যদি এক আসনে এক মনে এক চিত্তে বসে নাম করেন, সংসারের কোনো বিষয়ের কোনো চিন্তা থাকে না, তখন সেই নামের একটা বিশেষ ফল পাওয়া যায়। নামের কৃপা তো হবেই, কিন্তু নাম প্রভু তিনি বিচার করে নামের ফল দেন। হরিনাম করে সদা অপরাধের বিচার। যখন দেখলেন যে 12 দিন গত হয়ে গেল, ব্রত সমাপ্ত হয়ে গেল, এখনো ভগবান দর্শন দিচ্ছেন না, তাহলে নিশ্চয়ই কোনো ত্রুটি বিচ্যুতি আছে। অতএব তার চরণে শরণ নিতে হবে আমাকে। ভগবানের কাছে প্রার্থনা করছেন, দর্শন দাও ভগবান, ও না তো মেরা আকিয়া প্যাসি রে। দর্শন দাও ভগবান, বলো দর্শন দাও ভগবান, दर्शन दाओ भगवान, ओ ना तो मेरा आकिया प्यासी रे। दर्शन दाओ भगवान, ओ ना तो मेरा आकिया प्यासी रे। दर्शन दाओ भगवान, आकिया दर्शन दाओ भगवान, ओ ना तो मेरा आकिया प्यासी रे। भगवान आकिया मन मंदिर में ज्योति जगा दे, घट घट वासी रे। मन मंदिर में ज्योति जगा दे, घट घट वासी रे।
दर्शन दाओ भगवान ओ नाथ मेरा आखिया प्यासी दर्शन दाओ भगवान ओ नाथ मेरे आखिया प्यासी दर्शन दाओ भगवान। मंदिर मंदिर मूरत तेरी फिर भी ना देखी सूरत तेरी मंदिर मंदिर मूरत तेरी फिर भी ना देखी सूरत तेरी जोगी बीत ना आई मिलन की पुनर्मासी रे दर्शन दाओ भगवान ओ नाथ मेरा आखिया प्यासी दर्शन दाओ भगवान ओ नाथ मेरे आखिया प्यासी दार दया का जब तो खुले पंचम सुर में गंगा बोले दार दया का जब तक बोले पंचम सुर में गंगा बोले अंध देखे लेंगरा चल कर अंध देखे लेंगरा चल कर पहुँचे काशी रे दर्शन दाओ भगवान ओ नाथ मेरा आखिया प्यासी दर्शन दाओ भगवान ओ नाथ मेरा आखिया प्यासी पानी पीकर प्यास बुझाओ नैनन के कैसे समझाओ पानी पीकर प्यास बुझाओ नैनन के कैसे समझाओ आँखी मिचली चोरी अब तो आँखी मिचली चोरी अब तो मन की वासी रे दर्शन दाओ भगवान ओ नाथ मेरा आखिया प्यासी दर्शन दाओ भगवान ओ नाथ मेरा आखिया प्यासी दर्शन दाओ भगवान ओ नाथ मेरा आखिया प्यासी ভগবান আর থাকতে পারলেন ভক্তের অধীন ভগবান ভক্তের আকুল ডাকে ভক্তের ভক্তিতে ভূলোকে এসে উপস্থিত হয়ে গেলেন ভগবান ভূলোক ধামে এসে উপস্থিত হয়েছে আর উপস্থিত হয়ে বলছেন হে দেবী অদিতি তুমি আমার কাছে বর প্রার্থনা করো আমি তোমার তপস্যাতে সন্তুষ্ট হয়েছি অদিতি বলছেন আপনি আমাকে এমন একটি পুত্র সন্তান দিন যে আমার সতীনের ছেলেদের কাছ থেকে স্বর্গরাজ্য এনে আমার ছেলেকে দান করতে পারে ভগবান বলছেন এই রকম কোন জীব বিশ্ব ব্রহ্মাণ্ডেই নাই এমন কাজ সাধন করবে কোন জীবের দ্বারা হবে না তাই আমি তোমার পুত্র রূপে এসে তোমারই কাজ সমাধান করে দিয়ে যাব তাই দেখেন ভগবান এখনো তৈরি আছেন আপনার গর্ভে এসে আপনার পুত্রকে জন্মগ্রহণ করার জন্য যদি আপনি সেইভাবে সাধন করতে পারেন ভজন করতে পারেন তাহলে এখনো ভগবান প্রস্তুত এসে জন্মগ্রহণ করার জন্য ভগবান এই কথা বলে অদর্শন হয়ে গেলেন এদিকে বলিরাজার কাছে সংবাদ পৌঁছে গেছে যে বলিরাজার কাছ থেকে রাজ্য ছিনিয়ে নেওয়ার জন্য অদিতি দেবী একটা ব্রত করতেছেন এমন পুত্র জন্ম দিবেন বলিরাজ তখন শুক্রাচার্যকে বলছে গুরুদেব এমন কোন ব্রত আছে
যা করলে দেবতারা কোনোদিনও আমার রাজ্য নিতে পারবে না। আছে এই যে তুমি বিশ্বজিৎ নামক যজ্ঞ করলে, তো একটা যজ্ঞ করেছ বাবা, এইভাবে যদি 100টা যজ্ঞ করতে পারো, তাহলে কোনোদিনও দেবতারা তোমার কাছ থেকে স্বর্গরাজ্য নিতে পারবে না। তাহলে আমি করব 100টা বিশ্বজিৎ যজ্ঞ আমি করব। আমরা তো 7 দিনে 7 যজ্ঞ করতেছি। প্রথম দিন আমরা শ্রীকৃষ্ণ নামে করেছি 108টা আহুতি, দ্বিতীয় দিনে রাধারানী নামে 108টা আহুতি দিয়েছি, তৃতীয় দিনে সোমবার পড়েছে বলে শিবের নামে 108টা আহুতি দেওয়া হয়েছে। আজ চতুর্থ দিবসে মঙ্গলবার বলে মঙ্গল এবং রাহু কেতু, তৎসঙ্গে গীতা এবং মহাপ্রভুর 108টা নামে আহুতি দেওয়া হয়েছে। আগামী করলে আমরা নৃসিংহ যজ্ঞ করব। নৃসিংহ দেবের নামে 108টা আহুতি দেওয়া হবে। তারপরে শ্রীমদ ভগবত গীতার 12 অধ্যায়, 13, 14, 15 অধ্যায় আস্বাদন হবে, যজ্ঞ হবে, গীতা যজ্ঞ। তারপরে আবার আগামী করলে বুধ আছে, যাদের বুধ গ্রহ খারাপ আছে তাদের বুধের প্রতিকার স্বরূপ আগামী করল বুধের যজ্ঞ দেওয়া হবে, করা হবে। তো যাই হোক, তো এইভাবে প্রতিদিন করে আসা হচ্ছে। এবার 100টা যজ্ঞের সংকল্প। দেখো, যতক্ষণ পর্যন্ত আপনার যজ্ঞ পূর্ণ না হইবে, ততক্ষণ পর্যন্ত যে যা চাইবে তা কিন্তু দিতে হইবে। এটা যজ্ঞের নিয়ম। যে যা চাইবে তাই দিতে হবে। যজ্ঞেতে বসে আপনি যাহা সংকল্প করবেন তাহাই আপনাকে করতে হইবে, না হলে হবে না। আমরা গতকালকে তো সময় পাইনি বলার, নচিকেতার কথা বলতে একটু গিয়েছিলাম। নচিকেতার বাবা যখন যজ্ঞ করতে বসেছিলেন, তিনি যজ্ঞ বসে দিয়ে যা চাচ্ছে দান করতেছে। তো নচিকেতা এসে বলছে, বাবা আমাকে কার কাছে দান করবেন? একটু পরে পরে এসে বলে, বাবা আমাকে কার কাছে দান করবেন? আচ্ছা যা তো, এখন কাজে বিরক্ত করিস না। আবার যজ্ঞ করেন। তো গরু দান করছেন, স্বর্ণ দান করছেন, ভূমি দান করছেন, বস্ত্র দান করতেছেন, সবকিছু দান করে যাচ্ছে। এমনি একটু পরে আসে, ও বাবা আমাকে কার কাছে দান করবেন? 3বার 4বার শুনতে শুনতে রাগ হয়ে গেছিল, যা তোকে জমের কাছে দান করব। রাগের মাথায় বলে দিয়েছেন, যা তোকে জমের কাছে দান করব। আর যজ্ঞ কুণ্ডের সময় কাজ শেষ হয়ে গেছে। এবার বলছে, প্রণাম করে বলছে, বাবা আমি জমের বাড়ি চলে যাই। কেন রে? তুমি যে বললে যজ্ঞ কুণ্ডে বসে আমাকে জমের কাছে দান করবে। এই জন্য সংকল্প যেটা করা হয় সেটাকে যদি পালন না করতে পারেন তাহলে সেখানে অপরাধ হয়, সেখানেও পাপ হয়। বড় সুন্দর দৃষ্টান্ত দিচ্ছেন। বলি মহারাজের সংকল্প কি? 100টা যজ্ঞ সমাপ্ত না হওয়া পর্যন্ত যে যাহা চাইবে আমি তাহাই দান করব। যদি কেউ প্রাণ ভিক্ষা চায়, প্রাণ দিতেও প্রস্তুত। যজ্ঞ 100টা পূর্ণ হওয়া চাই। যজ্ঞ করতে 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 99টা যজ্ঞ পূর্ণ হয়ে গেছে, একটা যজ্ঞ মাত্র বাকি আছে। আর সেই সময়ে ভগবান আবির্ভাব হলেন বামন দেব রূপে অদিতির গর্ভ হইতে। বলো বামন ভগবান কি জয়। ভাদ্র মাসের শুক্ল পক্ষে দ্বাদশীতে শ্রবণা নক্ষত্র যুগে অবতীর্ণ হয়েছিলেন। তো সামনেই আমাদের দ্বাদশী। এবার কিন্তু একাদশীতে ব্রত পড়ে নাই, একাদশী দিন বৃদ্ধা পড়ে গেছে। দশমী বিদ্যা হেতু আমাদেরকে বুধবারে একাদশী করা হবে না, মানে আগামী করলো একাদশী ব্রত মানা হবে না। বুধবার বৃহস্পতিবারে গিয়ে আমরা মানব। একে তো বামন করেছেন দ্বাদশী, তার মধ্যে আবার বিজয়া মহা দ্বাদশী পড়ে গেছে। 24টা একাদশী ব্রত করলে যেই ফল পাওয়া যায়, একটা মহা দ্বাদশী করলে সেই ফল পাওয়া যায়।
অর্থাৎ এক বৎসরে, প্রতি মাসে তো 2টা করে একাদশী, বৎসরে 24, এক বৎসর একাদশী করে আপনি যে ফল পাবেন, আগামী বৃহস্পতিবারের ব্রত করলে আপনি সেই ফল লাভ করতে পারবেন। বুঝেছেন? তার সঙ্গে আবার বামন ভগবানের আবির্ভাব তিথি, বামন ভগবানের আবির্ভাব তিথিকে জয়ন্তী তিথি বলা হয়। তাই বামন ভগবানের আবির্ভাব তিথি হওয়ার কারণে আপনি 1000 একাদশী ব্রতের ফল লাভ করতে পারবেন। আগামী বৃহস্পতিবারের ব্রতের এমনই মহিমা। অতএব সবাই ব্রত থাকবেন। 1000টা একাদশী আপনাদের জীবনে করতে পারবেন না। এক একজনের 50 বছর, 60 বছর, 70 বছর হয়ে গেছে, আর কদিনই বাঁচবেন। অন্তত পক্ষে আগামী বৃহস্পতিবারের ব্রত করলেও 1000টা একাদশী ব্রতের ফল লাভ করতে পারবেন। ভাদ্রস্য শুক্লা দ্বাদশ যুক্তম শ্রবণেহি উপেশ্য সঙ্গতম স্নাত্বা দেবম বামন অর্চয়েৎ। অর্থাৎ বামন ভগবান মধ্যাহ্নকালে আবির্ভাব হয়েছিলেন। তাই ওই বৃহস্পতিবারে আমরা বামন ভগবানের অভিষেক করব। বুঝেছেন? দুধ, দই, ঘি, মধু দিয়ে যেভাবে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীতে করা হয়, রাধা জন্মাষ্টমীতে করা হয়, নৃসিংহ জয়ন্তীতে করা হয়, রাম নবমীতে করা হয়, ঠিক তেমনি ভাবে এখানেও হবে। আচ্ছা, বামন ভগবান দেখতে 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 তিনি 7 বৎসরের বালক হয়ে গেলেন। এই জন্য ভাবলেন যে বামন দেবকে এখন উপনয়ন সংস্কার করানো দরকার। ব্রাহ্মণের ছেলে তো ব্রাহ্মণের ছেলেদের মাতৃগর্ভ হইতে গণনা করিয়া 5 বৎসরের পর আর 16 বৎসরের মধ্যে উপনয়ন সংস্কার করাইতে হয়। বুঝেছেন? বর্তমানে উপনয়ন সংস্কার উঠে যাচ্ছে, খালি মুখে মুখে ব্রাহ্মণ ব্রাহ্মণ বলে থাকেন। উপনয়ন সংস্কারটা করানো খুবই ভালো। বৈদিক ক্রিয়া 16টি সংস্কারের মধ্যে একটি সংস্কার। ভগবান বিষ্ণু বামন রূপে, ব্রহ্মচারী রূপে তিনাকে সাজানো হলো। সূর্যদেব আসলেন তাকে গায়ত্রী মন্ত্র উপদেশ দেওয়ার জন্য। দেবগুরু বৃহস্পতি এসে তিনাকে পৈতা দিলেন, মানে যজ্ঞ উপবীত পৈতা দিলেন। কশ্যপ ঋষি এসে তিনাকে মেখলা দিলেন। পৃথিবী দেবী এসে কৃষ্ণ সার চর্ম দিলেন। বন সমূহ এসে একটা বাঁশের দণ্ড দিলেন। মাতা অদিতি দেবী ডুর এবং কপিন দিলেন। আকাশস্থিত দেবতা এসে বামন দেবকে সুন্দর করে সাজালেন। বরুণ দেব এসে একখানা ছত্র দিলেন। আর ব্রহ্মা এসে কমণ্ডলু দান করলেন। সপ্তঋষিরা এসে কুশের তৈরি করা একখানা আসন দিলেন। সরস্বতী দেবী এসে একটা অক্ষয় মালা দিলেন। কুবের পণ্ডিত এসে ভিক্ষার ঝুলি দিলেন। বামন ভগবান সেজেছেন, এখন উপনয়ন সংস্কার পূর্ণ হয়ে গেছে, ভিক্ষা করতে যাবেন। ভিক্ষা দেওয়ার জন্য কে এসেছিলেন? ভিক্ষাং ভগবতী সাক্ষাৎ অম্বিকা সতী। ভিক্ষা দেওয়ার জন্য মা দুর্গা এসেছিলেন, বামন ভগবানকে ভিক্ষা দিলেন। উমা, সাক্ষাৎ উমা, ভগবতী উমা এসেছেন দেওয়ার জন্য। 2-4 ঘর ভিক্ষা করে এনে গুরুদেবের কাছে দিলেন ভিক্ষার দ্রব্য। গুরুদেব, এই যে আজকে ভিক্ষা করে পেয়েছি। গুরুদেব ভিক্ষার ঝুলি হাতে নিয়ে বলছেন, আরে এই কটা ভিক্ষা নিয়ে আসলি, এটা তো আমারই পেট ভরবে না, তোকে কি খেতে দিব রে? ভিক্ষা গ্রহণ করার পরে গুরুর অদলা অমৃত গ্রহণ করতে হয়। অথবা উপনয়ন সংস্কার হওয়ার পরেও ভিক্ষা করে যে ভিক্ষালব্ধ দ্রব্য আনবেন সেটা এনে রান্না করে ভগবানের ভোগ দিয়ে গুরুদেব প্রসাদ পাওয়ার পরেই পেতে হয়। তো এই কটা চাল এনেছে, এটা তো আমারই পেট ভরবে না, তো আমি তোকে কি খেতে দিব? আর আরো 2-4 বার ভিক্ষা করতে পারলি না? গুরুদেব, তাহলে আবার যাবো ভিক্ষা করতে, যেতেই হবে, না হলে উপবাস থাকতে হবে, যেতে হবে।
ঠিক আছে গুরুদেব, তাহলে ভিক্ষায় যাচ্ছি। শোন শোন, ভিক্ষায় তো যাবি, এমন জায়গায় ভিক্ষা করতে যাবি যাতে জীবনে আর কোনোদিন ভিক্ষা করতে হয় না। বলছেন এমন দাতা কেউ আছে নাকি? আছে আছে, এমন দাতাও আছে যার কাছে একবার ভিক্ষা করতে গেলে পরেই সারা জীবনের ভিক্ষা দেওয়া হয়ে যায়, আর ভিক্ষা করতে হয় না। কোথায় গুরুদেব? আরে নর্মদা নদীর তটে ভিক্ষুকুচ্চ নামক স্থান আছে, সেখানে প্রহ্লাদের নাতি বলি রাজা সে এক বিশাল যজ্ঞ করতেছে। ওই যজ্ঞতে গিয়ে যে যা চায় তাই দে। কেউ যদি বলে আমি একটা শহর চাই, নিয়ে যাও। একটা গ্রাম চাই, নিয়ে যাও। একটা নগর চাই, নিয়ে যাও। একটা মৌজা চাই, নিয়ে যাও। একটা রাজ্য চাই, নিয়ে যাও। কারণ তিনি তো এখন 14 ভুবনের রাজা। স্বর্গে ইন্দ্রপদে বসে আছে, সপ্ত স্বর্গ সপ্ত পাতাল, কি চাইবেন তার কাছে সবই পাওয়া যায়। তো একবার যে ভিক্ষা করতে যায় তার আর সারা জীবন ভিক্ষা করতে হয় না। অতএব যাও। বামন ভগবান বলছেন গুরুদেব আমি তো রাস্তা চিনি না, ভিক্ষুকুচ্চ স্থানে যাবো কেমন করে? বলে তোমাকে রাস্তা চিনিয়ে দেওয়ার জন্য 5 জন ব্রাহ্মণ দিচ্ছি। 5 জন ব্রাহ্মণকে সঙ্গে করে নিয়ে যাচ্ছেন। বামন ভগবান যখন যাচ্ছেন, দেহ থেকে এত সুন্দর আলো প্রকাশ হচ্ছে, সবাই তাকিয়ে আছেন। চরণের মধ্যে কাঠের খড়ম, হাতের মধ্যে কমণ্ডলু, মাথার মধ্যে ছাতি, বগলে কুশাসন, কাঁধের মধ্যে ভিক্ষার ঝুলি, মস্তক মুন্ডন, দাদার সঙ্গে তিলক, নবযজ্ঞ পবিত্র শোভা পাচ্ছে, কোনো অপূর্ব চেহারা। তিনি যাচ্ছেন। আর ওদিকে যজ্ঞ কুণ্ডে বসে সবাই স্বাহা স্বাহা করে যজ্ঞ করতেছেন। এমন সময় এক ব্যক্তি দৌড়ে এসে বলছে বলি রাজাকে, মহারাজ মহারাজ আপনার যজ্ঞ দেখার জন্য মনে হয় সূর্যদেব আসতেছেন। বিশাল আলোকিত করে চতুর্দিক এক যুবক বালক, এক বালক আসতেছে 7 বৎসরের। কথা শুনে বলি রাজা তখন যজ্ঞ থেকে আসন ছেড়ে উঠে চলে গেছেন দৌড়ে। গিয়ে বামন ভগবানের রূপ দেখেই তিনি মোহিত হয়ে গেছেন। দণ্ডবতে প্রণাম করে আসনে বসিয়ে পাদ্যার্ঘ্য দিয়ে বলছেন, হে বামন ঠাকুর, আদেশ করুন আমি আপনার কি সেবা করতে পারি? বামন ভগবান বলছেন, আমার সঙ্গে আমি তো ভিক্ষা নিতে এসেছি, তবে আমি লোভী ব্রাহ্মণ নয়। আগে সংকল্প করো, আমি যা চাইবো তা দিব। হ্যাঁ, ও তো আমার আগের থেকে সংকল্প করাই আছে। আমার 100টা যজ্ঞ পূর্ণ না হওয়া পর্যন্ত যে যা চাইবি আমি তাই দিব। বলে তাহলে আমাকে 3 পাক ভূমি দিয়ে দাও। আরে আপনি যেমন ছোট মানুষ, আপনার বুদ্ধিটাও ছোট। 3 পা ভূমি নিয়ে কি করবেন? আপনি বলেন যে 3টা নগর দাও, আমি তাহা দিতে রাজি আছি। 3টা জেলা দাও, 3টা বিভাগ দাও, আমি রাজি আছি। আপনি যেমন ছোট মানুষ, আপনার বুদ্ধিটাও ছোট। 3 পা ভূমি নিয়ে কি করবেন? বামন ভগবান বলছেন, আমি তো লোভী ব্রাহ্মণ নয়, বেশি নিয়ে করবো কি? 3 পা ভূমি হলেই ওখানে বসে হরিভজন করা যায়। তপস্যার জন্য, সাধন ভজনের জন্য 3 পা ভূমি যথেষ্ট। কারণ যদি কারু বারিন্দায় বসে ভজন করি, একটু পরে বলে উঠ, ঠিক না? তো আমি এমন জায়গায় বসবো কেউ বলবে না উঠ। তাই সেই রকম জায়গায় যেটা 3 পা ভূমি আমি আপনার কাছে চাচ্ছি। ঠিক আছে ঠিক আছে, 3 পা ভূমি আপনাকে দিব। আর কিছু বলতে না বলতে শুক্রাচার্য এসে গেছেন। গুরুদেব, আরে বলি তুই কার সঙ্গে কথা বলছিস? বলে এক বামনের সঙ্গে। বলে ও বামন নয় রে, ও ভগবান বিষ্ণু। দেবতাদের কার্য সাধন করার জন্য বামন রূপ ধারণ করে এসেছে। আমি কিন্তু ধ্যানের দ্বারা সব জেনে ফেলেছি। অতএব বাবা, কথাবার্তা বলতে একটু সাবধান, হিসাব করে বলিস। যার তার সঙ্গে যেমন তেমন কথা বলা যায় না। কথাবার্তা বলতে একটু হিসাব করে বলিস।
বলে গুরুদেব কথাবার্তা তো হয়েই গেছে, উনি বলছেন তিনার পায়ে মেপে 3 পা ভূমি দেওয়ার জন্য, আমিও হা করে নিয়েছি, কথা তো শেষ। সর্বনাশ করেছিস রে। আরে তুই আমার সঙ্গে একবার একটু পরামর্শ করলে না? নিজের বুদ্ধি যেমন তেমন, গুরু বুদ্ধি বিশেষত। আমি তোর ঘরে আছি আর তুই আমার সঙ্গে একটু যুক্তি পরামর্শ করলে না, এটা তুই ভালো করলি না। অতএব তুই এখন বল যে আমি দান দিব না। শুক্রাচার্য দান দিতে বাধা দিচ্ছেন। কেন? তুই জানিস না এই 3 পা ভূমির কারণে তোর সর্বমুক্ত পাতাল সব নিয়ে চলে যাবে। এখন তো দেখতে এইটুকু বামন, পরে যখন ত্রিবিক্রম হবে তখন কোথায় দিবি জায়গা? আচ্ছা, দান করা ভালো, কিন্তু সর্বস্ব দান করলে তো হবে না। আচ্ছা, সর্বস্ব দান যদি তুমি করে দাও, আমি থাকবো কোথায়? আর তুমি বা থাকবে কোথায়? গুরুদেব যে আসবেন শিষ্যের বাড়িতে, গুরুদেবকে থাকার মতো জায়গা যদি না থাকে, তাহলে কেমন করে হবে? আর আজকালকে শিষ্যদের যে অবস্থা, দীক্ষার পরে তাদের গলায় মালা নাই, তাদের গলায় তিলক নেই, গুরুদেব বাড়িতে গেছেন তাও লঙ্গি পিন্দে ঘুরে বেড়ায়। এমন শিষ্যের বাড়ি যাওয়ার কোনো ইচ্ছাই হয় না কোনো গুরুদেবের। শুধু লুবি গুরু পাপি চেলায়, পাড়ের বেলায় ঠেলাম ঠেলা। অর্থ লিপসায় অর্থলোভে যদি যাওয়া হয়, সেটাও অপরাধ, পাপ। শিষ্যদের বোঝা উচিত যে ইনি আমাকে যেভাবে পুত্র রূপে বানিয়েছিলেন, সেইভাবেই পিতার কাছে যাওয়া দরকার। গুরুদেবের সঙ্গে দেখা করতে আসবে, গলায় মালা নেই, কপালে তিলক নেই, এমন শিষ্যের মুখের দিকে তাকাবার ইচ্ছা হয় না। এসে আবার অনুরোধ, আমার বাড়ি কবে যাবেন? তোমার বাড়ি গিয়ে কি করব? বোঝা উচিত পরিস্থিতি পরিবেশ বাধ্য করে কোনো কোনো ক্ষেত্রে, তবে সেই পরিস্থিতিটা কেটে গেলে পরে আপনাকে পূর্ব অবস্থায় ফিরে আসতে হবে। শাস্ত্রে বিধান আছে, কোন ব্রাহ্মণ যদি তার ব্রহ্মবৃত্তির দ্বারা তার জীবন নির্বাহ না হয়, তিনি ক্ষত্রিয়ের বৃত্তি অবলম্বন করতে পারেন। তার দ্বারাও যদি সংসার না চলে, তিনি বৈশ্যের বৃত্তি অবলম্বন করতে পারেন, কিন্তু শূদ্রের বৃত্তি অবলম্বন করতে যাবে না। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ তোমার সেই আপদকাল না যায়। আপদকাল শেষ, সঙ্গে সঙ্গে তুমি তোমার পূর্ব অবস্থায় ফিরে আসো। আপনি চাকরি করেন, আপনাকে তিলক দিতে অসুবিধা হয় চাকরিতে, ঘরে আসলে তো অসুবিধা নাই, ঘরে এসে তিলক দাও, আন্নিক করো, তাও করবে না। কালকে এক মহিলা বলছে, আমি তো নার্সের কাজ করি, এই জন্য মালা গলায় দেন। বলে, এখন কি নার্সের কাজ করতে আসছো নাকি হোম যজ্ঞে? হোম যজ্ঞে এসেছো, এখন মালা গলায় দিলে কি দোষ আছে তোমার? নার্সের কাজ তো ওখানে গিয়ে করতেছ। এই অবস্থা। একটা শুভ কর্ম, ভালো কর্ম করবেন, আপনার কপালে যে তিলক থাকে, মালা থাকে, কর্ম করেন, সেই পুণ্য অক্ষয় অক্ষয় অমর হয়ে থাকবে। আর মালা তিলক ছাড়া করবেন, এর অর্ধেক ফল পাবেন না, যা পাবেন এই জন্যই শেষ। পরিস্থিতি দেখতে হবে। আপনার প্রতিকূল পরিবেশ যখন, আপনি সেইভাবে চলছেন। অনুকূল পরিবেশ আছে, আপনি সঙ্গে সঙ্গে পরিবর্তন করতে হবে। তুমি গুরুদেবের কাছে আসতেছ, এখানে তো প্রতিকূল পরিবেশ নাই। তোমার গলায় মালা থাকবে না কেন? তোমার কপালে তিলক থাকবে না কেন? যার কপালে তিলক নাই, তার মুখের দিকে তাকাতে নাই, যার মুখে হরিকথা নাই, তার মুখ দেখতে নাই। এই তো বিধান। তাই এখানে শুক্রাচার্য বলছেন, দেখো, দান করা ভালো, কিন্তু শাস্ত্রে বলছে দান করবে 10 ভাগের 1 ভাগ। না হলে আরো বেশি দান করতে চাও তো 6 ভাগের 1 ভাগ দান করবে। বাকিটা তুমি রাখবে তোমার গুরু বৈষ্ণবের সেবার জন্য, তোমার নিজের পরিবারের সেবার জন্য, আত্মীয় স্বজন ইষ্টি কুটুম্বের সেবার জন্য।
এখন তুমি বলো যে হে বামন দেব, 3 পাও ভূমি আমি দিব, কিন্তু তোমার পায়ে মেপে 3 পাও ভূমি দিব না, আমার পায়ে মেপে 3 পাও ভূমি দিব। আমার পাটা তো বড় বড়, তোমার পা তো ছোট ছোট। বলি মহারাজ বলছেন, যেটা কথা হয়ে গেছে তো হয়ে গেছে, এখন কথা পাল্টাবো কেমন করে? কিছু কিছু লোক আছে কথা পাল্টাতে সময় লাগে না। আমাদের তারিখ পাল্টে প্রতিদিন রাত্রে 12টার পরে, তাই না? রাত্রে 12টা না হওয়ার পর্যন্ত তারিখ পাল্টেবে না। যে রাত্রে 12টা পার হয়ে গেল, তারিখ পাল্টিয়ে গেল। কিন্তু মানুষ পাল্টাতে সময় লাগে না, ওই রাত 12টা পর্যন্ত অপেক্ষা থাকে না, পট করে পরিবর্তন হয়ে যায়, পাল্টে যায়। বলি মহারাজ বলছেন, তুমি মিথ্যে কথা বলো। এখন বলে না, আমি বলেছি আমার পায়ে আমি দিব 3 পাও, তোমার পায়ে নয়। বলি বলছেন, আমি প্রহ্লাদের নাতি হয়ে ভগবানের সঙ্গে মিথ্যে কথা বলি কেমন করে? আরে মিথ্যে কথা না বলেই তোমার সর্বস্ব চলে যাবে। যাক, আমি কি বা নিয়ে এসেছিলাম আর কি বা নিয়ে যাবই। যে ভগবানকে পাওয়ার জন্য মানুষ হাজার হাজার বছর তপস্যা করে ভগবানকে পায় না, আর সেই ভগবান আজকে আমার দরজায় এসেছেন 3 পাও ভূমি চাওয়ার জন্য, আর আমি তাকে দান করবো না, এটা হয়? বা তুই বড় পাকা হয়ে গেছিস, আমার উপরে কথা বলছিস। গুরুদেব রেগে গেছেন। গুরুদেবের একটা স্বার্থ ছিল তো, ওখানে একটু থাকতেন, খেতেন ভালো, ল্যাট্রিন বাথরুম অ্যাটাচ হইলে আমরাও তো থাকতে চাই। একটু দূরে হইলে বলে না, তোমার বাড়ি থাকবো না বাবা, এত দূর যেতে হয় ল্যাট্রিন বাথরুম করতে, অ্যাটাচ পাই গেল, ঠিক আছে। আর এসি রুম হইলে তার কথাই নাই, বুঝেছেন? আর মধ্যে মধ্যে যদি তালের পিঠা ওটা বানিয়ে খাওয়ায়, তাহলে তো হয়েই গেছে। আর তাহলে 2 দিনের জায়গায় 3 দিনও থাকা যায়, 4 দিনও থাকা যায়। লুবি গুরু পাপি চেলা, পারের বেলায় ঠেলাম ঠেলা, এই চলে। শুক্রাচার্য বলছেন, দেখ শাস্ত্রে একটা ফাঁক আছে। শাস্ত্রে ফাঁকটা কি? বলে 5 জায়গায় মিথ্যা কথা বললে পাপ হয় না। কোথায় কোথায় গুরুদেব? বিয়ের সময় মিথ্যা কথা বললে পাপ হয় না, বিবাহে স্ত্রীকে বশ করার সময় মিথ্যা কথা বললে পাপ হয় না, ব্যবসা বাণিজ্য করতে গিয়ে মিথ্যা কথা বললে পাপ হয় না, ঠাট্টা পরিহাস্য উপহাস্য করে মিথ্যা কথা বললে পাপ হয় না, সাধুগুরু বৈষ্ণব গু রক্ষার্থে মিথ্যা কথা বললে পাপ হয় না, এমনকি নিজের প্রাণকে রক্ষা করতে গিয়ে মিথ্যা কথা বললে পাপ হয় না। দেখবেন আদালতে গিয়ে যে ধর্মের লোক সেই ধর্মের, গীতা হাতে দিয়ে বলো, আমি গীতা হাত দিয়ে ধরে বলতেছি, আমি যাহা বলিব সত্য বলিব, সত্য বিনা মিথ্যা বলবো না। তারপরে 1000টা মিথ্যা সাক্ষী দিয়ে চলে আসে, বলে না? কারণ নিজের প্রাণ রক্ষা করার জন্য। মার্ডার করলেও বলবে আমি গীতা ধরে বলছি আমি মার্ডার করি নাই, খুন করলেও বলবে আমি গীতা হাতে ধরে বলছি আমি খুন করি নাই। কারণ নিজের প্রাণ রক্ষার্থে মিথ্যা কথা বললে পাপ হয় না, গীতা হাতে নিয়ে বললেও। অতএব তুমি মিথ্যা কথা বলো। তিনি বলছেন, গুরুদেব আমি পারবো না। আরে তুই আমার কথা মানবি না? গুরুদেবের বাক্যকে না মানাই হলো গুরুত্যাগ। গুরুত্যাগ কাকে বলে? এক গুরু ছাইরে আর গুরু ধরলেই গুরুত্যাগ? কখনো না। প্রাইমারি স্কুলে পড়ার পরে হাই স্কুলে ভর্তি হচ্ছেন না, তাই বলে কি প্রাইমারি স্কুলের শিক্ষক ত্যাগ করা হয়ে গেছে? কখনো না তো। গুরুর আদেশ না মানাকেই বলা হয় গুরুত্যাগ। এমন তো অনেক লোক আছে, ভালো করে বিচার করলে 80% লোকই দীক্ষা নিয়ে গুরুর কথা মানে না, তো সব গুরুত্যাগের দলের মধ্যেই পড়ে আছে। অর্থাৎ আমার কথা যদি না মানিস, তাহলে তার মানে তুই আমাকে ত্যাগ করে দিলি। আমিও তোকে অভিসম্পাদ দিব, যদি আমার কথা না মানিস তুই শ্রীহীন হইবে। গুরুদেব রাগ করে চলে যাচ্ছেন। নিজের হৃদয়ের বিবেক থেকে যেন কে যেন তেনাকে বলতেছে,
চলে যাচ্ছে, চলে যাক। ওই গুরুদেবের কথা যদি তুমি শুনো, গুরুদেবের কথা মতে ভজন করো, তাহলে ভগবান পাবে না। ওই ভগবান দরজার থেকে চলে যাবেন। ওই গুরু ত্যাগ করে, আসরিক ভাবাপূর্ণ গুরু ত্যক্তা, আসরিক ভাবাপূর্ণ গুরুকে ত্যাগ করলে কোনো পাপ হয় না। তার মধ্যে আমি একজন আছি, আমার মধ্যে আসরিক ভাব আছে। তাই আমার শিষ্য যারা আছে তারা অন্য কি জায়গায় আবার গিয়ে দীক্ষা নিয়ে এলো, কোনো পাপ হবে না। আসরিক ভাবাপূর্ণ গুরু ত্যক্তা, আসরিক ভাবাপূর্ণ গুরুকে ত্যাগ করলে কোনো পাপ হয় না। বিবেক কি বলছেন, तेरी द्वारे पे खरा भगवान भगत भर दे रे झूली, तेरी द्वारे पे खरा भगवान भर दे रे झूली, तेरी द्वारे पे खरा भगवान भगत भर दे रे झूली, तेरी द्वार पे खड़ा भगवान भगत भर दे रे झूली, तेरी होगा मेरा ये स्थान, ओ तेरी होगा मेरा ये स्थान, कि जुगो जुगो रहेगी तेरी निशान, भगत भर दे रे झूली, ओ तेरी द्वार पे खड़ा भगवान भगत भर दे रे झूली। ভগবানের ঝুলা ভর্তি করে সব দিয়ে দে। আজ ভগবান এসেছে তোমার দরজায় ভিখারি সেজে। धूली ऊंचे ही तेरी धरती ही देखेले, धूला गगन है सारा, भीगे मांगने आया तेरी द्वार, तारण कारण हर रे जगत की पालन हारा, मैं आज तेरी मेहमान बकत रे, मुझको जरा पहचान, भगत भर दे रे झूली, तेरी द्वार पे खड़ा भगवान भगत भर दे रे झूली, तेरा द्वार पे खड़ा भगवान भगत दे तेरे झूली, आज लुटा दे तेरी सर्वस्व अपना, आज लुटा दे तेरी सर्वस्व अपना, আমার মধ্যে যা কিছু আছে সব ভগবানকে দিয়ে দাও। आज लुटा दे तेरी सर्वस्व अपना, आज लुटा दे तेरी सर्वस्व अपना, मान ले कहना मेरा, मान ले कहना मेरा, मिट जाएगा जन्म जन्म की तेरा, मिट जाएगा जन्म की तेरा, जन्म जन्म की फेरा रे, जन्म जन्म की फेरा, छोड़ दे सकल अभिमान, तो छोड़ सकल अभिमान, भगत रे अमर और अपना दान, भगत भर दे रे झूली, तेरी द्वार पे खड़ा भगवान भगत भर दे रे झूली, भगत भर दे रे झूली, भगत भर दे रे झूली। হৃদয় থেকে বিবেক বলতেছে
আজ তোমার দরজায় ভগবান দাঁড়িয়ে আছেন, অতএব তুমি তাকে ঝুলি ভর্তি করে সব দিয়ে দাও। হে বামন দেব, আমি সংকল্প অনুসারে 3 পাও ভূমি দেওয়ার জন্য প্রস্তুত আছি। ভগবান বামন দেব বলছেন, দান করতে গেলে আগে সংকল্প মন্ত্র পাঠ করতে হয়। তাই তিল, তুলসী, হরিতকি, ফুল, দুব্বার হাতে নাও, সংকল্প মন্ত্র পাঠ করো। কিন্তু শ্রী গুরুদেব তো রাগ করে চলে গিয়েছেন, এখন সংকল্প মন্ত্র কে পাঠ করবে? ভগবান বটু বলছেন, আরে আমি বামনের বাচ্চা না, আমিও বামনের বাচ্চা, আমি জানি সংকল্প মন্ত্র পাঠ কর। সংকল্প মন্ত্র পাঠ, সংকল্প মন্ত্র পাঠ করার জন্য সবকিছু হাতে নিয়েছেন। এবার গঙ্গা জলটা হাতে নিলেন। কমণ্ডলু থেকে গঙ্গা জল দিতে চাচ্ছেন, কিন্তু কমণ্ডলু থেকে গঙ্গার জল পড়ছে না, গঙ্গা সাগরের ছিদ্র দিয়ে। কারণ ওর মধ্যে শুক্রাচার্য ঢুকে বসে আছে, রাস্তা বন্ধ করে। গঙ্গার জল পড়বে না, সংকল্প মন্ত্র হবে না। ভগবান আরো চতুরের শিরোমণি বলছেন, রাস্তা দিয়ে হাঁটতে গিয়ে খুব ধুলা উড়েছিল, তো মানে ধুলা পরে ছিদ্রটা বন্ধ হয়ে গেছে, একটা কাশিয়া নিয়ে মার খুচা দেখ হয়ে যাবে। একটা কুশ গাছ কাশিয়া নিয়ে যখন দিয়েছেন কুচা, এমনি শুক্রাচার্যের চৌকে দিয়ে ঢুকে গেছে। শুক্রাচার্য তো বেরিয়ে গেছেন। উফ, হে ভগবান, তুমি বড় চতুর, বড় চালাকি করে তুমি আমার চোখটাকে নষ্ট করলে। তো যাও, কলিযুগে গিয়ে আমিও তোমার ধর্মকে কানা করব। এই জন্য কলিযুগে যত উপধর্ম, ছল ধর্ম, আবার ধর্ম দেখতে পাচ্ছে, সব শুক্রাচার্যের অনুচররা। এরা শুক্রাচার্যের দল। নতুন নতুন কিছু সম্প্রদায় বেরিয়েছে, এরা বলে একাদশী ব্রত করতে হবে না, কোন দেবদেবীর পূজা করতে হবে না, সন্ধ্যাবেলাও ধূপ বাতি দিতে হয় না, কোনো কিছুই। এরা শুক্রাচার্যের দল। আবার আরেক দল বেরিয়েছে, এরা দশমী সংযুক্ত একাদশী ব্রত করেন, স্মার্তমত অবলম্বন করে যাচ্ছেন। এইভাবে কত কিছুই না হচ্ছে। এই শুক্রাচার্যই দশমী সংযুক্ত একাদশী ব্রত পৃথিবীতে প্রচার করেছিলেন। পরে ভগবান আর ব্রহ্মা মিলে মার্কিন্ডীয় ঋষি শতানন্দকে পাঠিয়েছিলেন যে পৃথিবীর মানুষকে গিয়ে বলো দশমী সংযুক্ত একাদশী ব্রত করতে নাই, শুদ্ধ একাদশী ব্রত করো, না হলে একাদশী সংযুক্ত দ্বাদশীতে ব্রত করো। শিক্ষা দিয়েছিলেন। বলি মহারাজের এক কন্যা ছিল, কন্যার নাম ছিল কি জানেন? রত্নাবলী। রত্নাবলী এসে বলছে, বাবা কি সুন্দর ছেলে গো, এত সুন্দর ছেলে দেখে মানে মনে হচ্ছে যে কোলে নিব, এত সুন্দর ছেলে, ওকে যদি কোলে নিয়ে আমার স্তন দুগ্ধ পান করাতে পারতাম না, আমারই নারী জীবনটা সফল হয়ে যেত। ভগবান তো অন্তর্যামী, কার অন্তরে কি আছে সব ভালোভাবে জানেন। ভগবান বলছেন, তথাস্তু, আমি তোমার স্তন দুগ্ধ পান করব। কিছুক্ষণ পরেই ভগবান ত্রিবিক্রম হয়ে গেলেন। শরীরের দ্বারা সমস্ত পৃথিবী নিয়ে নিলেন, এক চরণের দ্বারা সপ্ত স্বর্গ নিয়ে নিলেন, আর এক চরণের দ্বারা সপ্ত পাতাল নিয়ে নিলেন। তৃতীয় চরণ দেওয়ার মতো কোনো জায়গাই নাই। বলিরাজ, তুমি বলছিলে তৃতীয় চরণ আমাকে দিবে, 3 পা ভূমি দিবে, তোমার প্রতিজ্ঞা পূরণ হয় নাই। তোমার 2 পা ভূমি আমি নিয়েছি, আরেক পা ভূমি দেওয়ার বাকি আছে। অতএব আরেক পা ভূমি তুমি যদি না দিতে পারো, তাহলে তুমি নরকে যাইবে। যেটা সংকল্প করেছো সেটা পূর্ণ না করতে পারলে নরকে যেতে হইবে তোমাকে। 2 পা ভূমি দানের দ্বারা হবে না। তুমি সংকল্প করেছো 3 পা ভূমি দিবে, এখন 2 পা ভূমি কেন দিচ্ছ? আরেক পা ভূমি দাও, না হলে আমি তোমাকে এখনই বন্দী করব, পালিয়ে যাওয়ার উপায় নাই। তাই ভগবান তাকে বন্দী করে দিলেন। তখন ওই রত্নমালা মানে
ওই বলি রাজার মেয়ে বলছে, বাবারি এত দুষ্ট ছেলে, আগে দেখো কি সুন্দর ছোট্ট বামন ডুব লড়ে আসে, বাবার সঙ্গে কি মিষ্টি মিষ্টি কথা বললো, আর এখন বাবার সবকিছু নিয়ে এখন আমার বাবাকে বন্দি করে রেখে দিয়েছে। ও যদি আমার পেটের ছেলে হইতো, নিজের হাতে বিষ খাওয়াইয়ে মেরে ফেলে দিতাম। ভগবান বলে, তথাস্তু, আমি তোমার হাতের বিষও খাবো বলেছেন। তথাস্তু, ঠিক আছে। এইবার বৃন্দাবলী দৌড়ে এসেছেন, স্ত্রী ধর্মপত্নী বৃন্দাবলী দৌড়ে এসে বলছেন, অগো স্বামী, তোমার বাক্য মিথ্যা করতে দিব না, একটা বুদ্ধি আছে। কি? বলে, তোমার মাথাটা ভগবানকে বলো যে তৃতীয় চরণটা এখানে রাখো। তুমি 3 পাও তো চেয়েছো, তো 3 পাওয়ের মধ্যে 2 পাও দিয়ে নিয়েছো, 1 পাও আমার মাথার উপরে রাখো। মাথাটা তো কারো কাছে বিক্রি করি নাই। তখন বামন ভগবানের নাভির থেকে একটা চরণ বেরোলো, আর সেই চরণটা বলি রাজার মস্তকে দিয়ে দিলেন। বাক্য রক্ষা হয়ে গেল। আচ্ছা, এই স্থানে যদি একটু বিচার করেন, বলি রাজা গুরুকে ত্যাগ করে পাপ হয়েছিল? আজান দিচ্ছে মনে হয়, মাইকটা ইয়ে করো। বলি রাজা গুরু ত্যাগ করে যদি পাপ হইতো, তাহলে তো তিনি ভগবানকে পেতেন না। পাপ হয় নাই, এই জন্য তিনি ভগবানকে পেয়েছেন। আসরিক ভাবাপূর্ণ গুরুকে ত্যাগ করলে পাপ হয় না, বুঝেছেন? এটা নিয়ম শাস্ত্রে। গুরু ত্যাগ করে বলিরাজ যেমন ভগবানকে পেয়েছেন, মাকে ত্যাগ করে ঠিক তেমনি ভাবে ভরত ভগবান রামচন্দ্রকে পেয়েছিলেন, ভাইকে ত্যাগ করে বিভীষণ ভগবানকে পেয়েছিলেন, বাবাকে ত্যাগ করে প্রহ্লাদ ভগবানকে পেয়েছিলেন, স্বামীকে ত্যাগ করে ব্রজের গোপীরা ভগবানকে পেয়েছিলেন। ক্ষেত্র বিশেষ আছে, কোন কোন ক্ষেত্রে কাকে ত্যাগ করলে পাপ হয় না, নতুবা পাপ হবে। সম্প্রদায়ের অন্তর্ভুক্ত সদ্গুরুদেবকে যদি কেউ ত্যাগ করে, তাহলে তার পাপ হবেই। তার ধর্মপরায়ণ স্বামীকে যদি সে ত্যাগ করে, তাহলে তার পাপ হবেই। ক্ষেত্র বিশেষ আছে, সেটাই জানতে হবে। ভগবান বললেন, আমি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি, অতএব তুমি আমার কাছে বর চাও। কি বর চাইবে? চাও। তুমি যাহা বর চাইবে তাহাই আমি তোমাকে দিব। বলো কি বর চাই? আমি তোমার এই স্বর্গরাজ্যের মতন আরেকটি স্থান বানিয়েছি, কথা হলো রসাতল। সুতলে, অতল, বিতল, সুতল। সুতলে আমি একটা দ্বিতীয় স্বর্গরাজ্য বানিয়ে রেখেছি। তুমি তোমার এই হাজার হাজার অসুর দৈত্য দানবকে নিয়ে স্বর্গরাজ্যে থাকতে চাও, না আমার সঙ্গে 5 জন ব্রাহ্মণকে নিয়ে সুতলে থাকতে চাও? বলি তখন বলছে, সুতলেই থাকতে চাই। হাজার হাজার পাপী লোক নিয়ে বাস করার থেকে একজন সাধু সঙ্গ করা ভালো। কিন্তু আমরা তো মায়া ছাড়তে পারি না। আমার কাকা, আমার জেঠা, আমার মামা, আমার মাসি, আমার মেসো, আমার ভাই, হ্যাঁ, তাদেরকে ফেলবো কেমন করে? তাদেরকে নিয়ে আমরা থাকি, বাস করি। তো যে যার সঙ্গ করবে সেটা তারই বর্ণ ধরবে। বলি মহারাজ এতে রাজি হলেন, ভগবান আরো সন্তুষ্ট হলেন। তুমি বর চাও আমাকে। তখন বলেন, প্রভু তাহলে আপনি আমার দরজার দারোয়ান হয়ে সর্বদা বসে থাকবেন। ঘর থেকে বেরোতে গেলে আমি আপনাকে দর্শন করব, ঘরে ঢোকার সময় আমি আপনাকে দর্শন করব। বলি মহারাজের বাক্যে ভগবান রাজি হলেন, আর সুতলে ভগবান চলে গেলেন, দরজার দারোয়ান হয়ে বসে গেলেন। সেই সময়ে রাবণ গিয়েছিল দিগ্বিজয় করে যুদ্ধ করার জন্য এই বলি রাজার সঙ্গে। বামন ভগবান বললেন, আগে দারোয়ানের সঙ্গে যুদ্ধ করো। দারোয়ানের সঙ্গে যুদ্ধ করে যদি জয় লাভ করতে পারো, তাহলে ভিতরেই ঢুকে রাজার সঙ্গে যুদ্ধ করবে। ঠিক আছে, শুরু হলো যুদ্ধ।
বামন ভগবান এমন জুড়ে লাথি মেরেছিলেন, রাবণ আবার লঙ্কায় এসে পড়ে গেছিল। সর্বনাশ! যার দারোয়ানের মধ্যে এত শক্তি, না জানি তার রাজার ভিতরে কত শক্তি আছে। ভগবান রয়ে গেলেন। এদিকে লক্ষ্মী দেবী চিন্তা করলেন ব্যাপারটা কি। দেবতাদের কার্যসিদ্ধি করার জন্য আমার প্রভু গেলেন, আর দেবতাদের কার্যসিদ্ধি তো হয়েই গেছে। বলি রাজার কাছ থেকে স্বর্গরাজ্য এনে তো ইন্দ্রকে দিয়ে দিয়েছেন, তাহলে এখন পর্যন্ত কেন আমার প্রভু ফিরে আসছেন না? প্রভু আমার কোথায় গেলেন? লক্ষ্মী দেবী খুঁজতে বেরিয়ে গেছেন। এমন সময় দেবর্ষী নারদের সঙ্গে দেখা। দেবর্ষী নারদকে বলছেন, নারদ, তোমার প্রভু কোথায়? নারদ মুনি বলছে, মা লক্ষ্মী, যদি কেউ কারু সর্বস্ব হরণ করে নেয় তাহলে সে তার কাছে ঋণী হয়ে যায়। বলি রাজার সর্বস্ব ভগবান হরণ করে নিয়েছেন, এই জন্য তার কাছে ঋণী হয়ে গেছে। আর তার ঋণ শোধ করার জন্য আজ ভগবান বলি রাজার ঘরের দরজার পাহারাদার হয়ে বসে আছেন, আর ওখানে আছেন। চিন্তা করতে দেখতে পাচ্ছেন কত বড় কথা। লক্ষ্মী দেবী চিন্তা করলেন, আমার স্বামীকে ভক্তের হাত থেকে মুক্ত করে আনতে হবে। এই জন্য তিনি কি করলেন, লাল আর হলুদ রঙের সুতা দিয়ে একটা রাখি বানালেন। বানিয়ে গিয়ে উপস্থিত হয়েছেন। দাদা, ও দাদা, দাদা ঘরে আছো নাকি? বেরিয়েছেন বলিরাজ। কে গো? তোমাকে তো চিনতে পারলাম না, তুমি কে? আর আমি তোমার বোন। আমার বোন? কই, আমার তো মনে পড়ছে না তোমাকে কোথায় দেখেছি বলে। মশাত্ত বোন, পিসাত্ত বোন, কাকাত্ত বোন, মামাত্ত বোন, তালতো বোন, কত রকম বোন হয়। আরে না না, ওসব কিছু নয়, আমি আজ থেকে তোমার ধর্মের বোন। আজ আমরা ভাই বোন ধর্মের সম্পর্ক স্থাপন করতে এসেছি। আসো, তোমার হাতটা দাও। এই যে সুতাটা, এই সুতা আমি যখন আপনার হাতে বেঁধে দিব, আপনার কোনো অশুভ, কোনো অমঙ্গল, কোনো আপদ, কোনো বিপদ হবে না। ঠিক আছে, দাও। হাত পেতেছেন। মা লক্ষ্মী মন্ত্রপুত্র করে বাঁধছেন। জনবদ্ধ বলিরাজা দানবেন্দ্র মহাবল তনু অনুবদ্ধ অমিতাম রক্ষম মা চলো, মা চলো। আহা বোন, আজ জীবনের প্রথম দিন, তোর সঙ্গে দেখা, তোর সঙ্গে সাক্ষাৎ, আর তুই আমার এত বড় উপকার করলি। উপকারীর উপকার স্বীকার করতে হয় তো। কেউ যদি তোমার জন্য হাঁটু জলে নামে, তোমার কর্তব্য তার জন্য কোমর জলে নামা। কিন্তু আজকালকে তো অকৃতজ্ঞ লোকের অভাব নেই। উপকারীর উপকার স্বীকার না করে আরো নিন্দা, বদ্দা, বন্ধনা আদি করে। বল বোন, তুই কি চাস? তুই যা চাইবি আমি আজকে তোকে তাই দিব। মা লক্ষ্মী তখন বলছেন, ছদ্মবেশে তো গিয়েছেন। দাদা, সত্যি সত্যি 3 সত্যি করো, আমি যা চাইবো তাই দিব। হ্যাঁ বললো। বলে তাহলে দারোয়ানের সঙ্গে আমার বিয়ে দিয়ে দাও, দারোয়ানকে আমাকে দিয়ে দাও। লক্ষ্মী দেবী এইভাবে বামন ভগবানকে বিবাহ করে ওই ভক্তের হাত থেকে মুক্ত করে বৈকুণ্ঠে নিয়ে গিয়েছিলেন। তাই সর্বস্ব দান করে ভগবানের চরণে সঁপে দেওয়াই ভালো। এই জন্য মহাজনগণ বলছেন, প্রভু সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমার ঘরে। প্রভু সর্বস্ব তোমার সপিয়া পড়েছি তোমার চরণে। আমি পড়েছি তোমার ঘরে, আমি পড়েছি তোমার ঘরে। আরে তুমি তো ঠাকুর,
তোমার কুকুর তুমি তো ঠাকুর, তোমার কুকুর বলিয়া জানিও মোরে, বলিয়া জানিও মোরে, বলিয়া জানিও মোরে। নিকটে বাঁধিয়া আমারে পালিবে, নিকটে বাঁধিয়া আমারে পালিবে, রহিব তোমার দ্বারে প্রভু, রহিব তোমার দ্বারে। আমি প্রতি বচনারে আসিতে না দিব, প্রতি বচনারে আসিতে না দিব, রাখিব ঘরের পারে, রাখিব ঘরের পারে, রাখিব ঘরের পারে। তব নিজ জন প্রসাদ সেবিয়া, তব নিজ জন প্রসাদ সেবিয়া, উচিষ্ট রাখিবে যাহা, উচিষ্ট রাখিবে যাহা। আমার ভোজন পরম আনন্দে, আমার ভোজন পরম আনন্দে, প্রতিদিন হইবে তাহা, প্রতিদিন হইবে তাহা, প্রভু প্রতিদিন হইবে। বসিয়া শুইয়া তোমার চরণ, বসিয়া শুইয়া তোমার চরণ, চিন্তিব সতত আমি প্রভু, চিন্তিব সতত আমি। অরে নাচিতে নাচিতে নিকটে যাইব, নাচিতে নাচিতে নিকটে যাইব, যখন ডাকিবে তুমি প্রভু, যখন ডাকিবে তুমি প্রভু, যখন ডাকিবে তুমি। আমি নিজেরে পোষণ কবু না ভাবিব, নিজের পোষণ কবু না ভাবিব, রহিব ভাবের ঘরে, আমি রহিব ভাবের ঘরে। আরে ভকত বিনোদ তোমার সেবক, ভকত বিনোদ তোমার সেবক, বলিয়া জান কর, বলিয়া বরণ কর, বলিয়া বরণ কর। আমি ওই চরণে সব সপিলাম, ওই চরণে সব সপিলাম, আমার মধ্যে যাহা কিছু ওই চরণে সব সপিলাম, আমার মধ্যে যাহা কিছু ওই চরণে সব সপিলাম। চরণ ছাড়া করোনা গো, চরণ ছাড়া করোনা গো, এই জন্মে নয় জন্মে জন্মে চরণ ছাড়া করোনা গো, এই জন্মে নয় জন্মে জন্মে চরণ ছাড়া করোনা গো। এই মিনতি জানাইয়ে রাখি, এই মিনতি জানাইয়ে রাখি, আমার শেষে সময় হয় কি না হয়, এই মিনতি জানাইয়ে রাখি, আমার শেষের সময় হয় না হয়, এই মিনতি জানাইয়ে রাখি। আমায় অন্তিম কালে দিও তরি, অন্তিম কালে দিও তরি, এই মিনতি জানাইয়ে রাখি, অন্তিম কালে দিও তরি, এই মিনতি জানাইয়ে রাখি, অন্তিম কালে দিও তরি, এই মিনতি জানাইয়ে রাখি, অন্তিম কালে দিও তরি, এই মিনতি
नया राखी अंतिम काले नियम हरि हे 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 हरि এই স্থানে বলি মহারাজের চরিত্র কথা আমরা বিশ্রাম দিচ্ছি। এবার আমরা নবম স্কন্ধে প্রবেশ করব।